মংলা বন্দর কর্তৃপক্ষে মোট ২৭টি ক্যাটাগরির ১৪৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নুরুল হাসান, আপনারা দেখছেন MN হাসান। মংলা বন্দর কর্তৃপক্ষে মোট ২৭টি ক্যাটাগরির ১৪৩টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, চলুন আজকে দেখি আমরা কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের যোগ্যতা কি, কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের মূল ওয়েবসাইটটিতে চলে যাব। এটার জন্য অ্যাড্রেস বারে লিখবেন mpa.gov.bd। এটা লিখে সার্চ করলে মংলা বন্দর কর্তৃপক্ষের মূল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পরে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি মূলত দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা দুইটাই দেখবো, তার জন্য সকলে ক্লিক করলাম। সকলে ক্লিক করার পরে এখানে এই যে 7 নম্বর ক্রমিকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি 1 এবং 4 নম্বর ক্রমিকে আছে নিয়োগ বিজ্ঞপ্তি 2। এখানে 9টি ক্যাটাগরির 30টি পদ এবং এখানে 18টি ক্যাটাগরির 113টি পদ, মোট 27টি ক্যাটাগরির 143টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি 1 দেখবো, তার জন্য এখানে PDF বাটন আছে, PDF বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে গেল। এখানে যদি দেখি মংলা বন্দর কর্তৃপক্ষের এটা নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নাম্বার এবং প্রকাশের তারিখ দেয়া আছে। এইখানে টোটাল 18টি ক্যাটাগরিতে আছে। 18টি ক্যাটাগরির হাইড্রোগ্রাফার একজন, সহকারী প্রকৌশলী, নৌযান নৌভান্ডার একজন, প্রথম শ্রেণীর ড্রাইভার একজন, এরকম ভাবে সবগুলো পদের নাম, সেখানে বেতন স্কেল বা গ্রেড কত সংখ্যা কয়টি, নিয়োগের জন্য আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওয়্যারলেস অপারেটর আছে 5টি, কমপক্ষে SSC পাস ও ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদপত্র সহ মোর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে। এই যোগ্যতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে লাইট কিপার 4টি, এটা 15তম গ্রেড, 8ম শ্রেণী পাস। তার মানে লাইট কিপার হিসেবে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি 8ম শ্রেণী পাস হয়ে থাকেন। দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদ সহ অভিজ্ঞতা থাকতে হবে। তো ড্রাইভার হিসেবে আবেদন করার জন্য ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। গ্রিজারের এটা 17তম গ্রেড, এখানে 7টি, কমপক্ষে SSC পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা এবং যোগ্যতা ম্যাচ করলে আপনি কিন্তু গ্রিজার পদে আবেদন করতে পারবেন। এরপরে আসে লস্করের জন্য কমপক্ষে SSC পাস এবং এর কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি, অর্থাৎ আপনি কিন্তু লস্কর পদে যে 46টি সার্কুলার দেওয়া হয়েছে এটাতে আপনি SSC পাস হইলেই আবেদন করতে পারবেন। ভান্ডারির জন্য কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ ভান্ডারি পদে আবেদন করার জন্য আপনার রন্ধন কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কুকের জন্য কুক কাজে অভিজ্ঞতা সহ কমপক্ষে 8ম শ্রেণী পাস। তো এখানে প্রত্যেকটা পদের পাশেই বর্ণিত যে যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখি আমরা আরো কিছু শর্তাবলী দেখি। উপরিল্লিখিত পদসমূহের ক্রমিক নাম্বার 17 ও ক্রমিক নাম্বার 18-র মাঝি পদে মংলা বন্দর কর্তৃপক্ষ ম বা কর স্মারক নাম্বার এত তার 17/9/1889 এবং 17/9/2019 খ্রিস্টাব্দ মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই দুইটা পদে 17 এবং 18 নম্বর পদে যারা
2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিল তাদের আর এখন আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স সীমা 1 অক্টোবর 2025 অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে যাদের বয়স 18 হতে 32 বছরের ভিতরে থাকবে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এফিডেভিট করে বয়স কমানো বা বাড়ানো হলে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রই দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনার যোগ্যতা মানে একাডেমিক কোয়ালিফিকেশন, এডুকেশন সার্টিফিকেট যেগুলো দিবেন, বা যদি আপনারা এসএসসি পাস হন তাহলে এসএসসি সার্টিফিকেট, অষ্টম শ্রেণী পাস হলে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট, বা অনার্স মাস্টার্স আপনার যেটা কমপ্লিট হয়েছে সেটার সার্টিফিকেটের কিন্তু মূল কপি দিতে হবে, এবং অভিজ্ঞতা দিলে অভিজ্ঞতার মূল কপি দেখাইতে হবে, সাথে সাথে আইডি কার্ডের মূল কপি দেখাইতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা রিলেটেড কোনো কোটা বা শারীরিক প্রতিবন্ধী কোটা, যে কোটা থাকবে কোটাগুলোর ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপনার সেই সার্টিফিকেট এবং এগুলো পরীক্ষার সময় দেখাইতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতির নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ এখানে যে পদগুলোর কথা উল্লেখ করা আছে এবং সেই পদে যে কয়জন শূন্য পদ দেওয়া আছে এটা কিন্তু কম বেশি কর্তৃপক্ষ চাইলে করতে পারে। আবেদনপত্রে বর্ণিত কোনো সনদ প্রত্যয়ন বা ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে আবেদন বাতিল সহ আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং আবেদন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। কোনো ধরনের মিস ইনফরমেশন দিবেন না এবং আপনার যে সঠিক আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবেই পূরণ করবেন। তারপরে অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 16/10/2025। অর্থাৎ আমরা এখন যে সার্কুলারটা দেখছি এই 18টি ক্যাটাগরির যেই পদ যেটি আছে সার্কুলার, এই সার্কুলারটাতে আবেদন শুরু হবে 16 অক্টোবর 2025 তারিখ সকাল 16 অক্টোবর 2025 তারিখ সকাল 9টা এবং আবেদন শেষ হবে 9 নভেম্বর বিকাল 5টা। অর্থাৎ এই যে সার্কুলারটি দেখতেছি এই 18টি পদের ভিতরে কোনো পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সময়সীমার মধ্যেই আবেদন করবেন। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। এবং কীভাবে আবেদন করবেন, কীভাবে ফি জমা দিবেন সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমার ওয়েবসাইটে ভিডিও প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। কীভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে empsjobsbd.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে এক বা একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড প্রদান করতে হবে। অর্থাৎ এই প্রোফাইল, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে। এখানে বিডি জবসে যেভাবে সিভি ক্রিয়েট করতে হয় সেরকম একটা সিভি আপনাকে তৈরি করতে হবে। এরপরে আপনি আপনার ওই প্রোফাইল ব্যবহার করে আপনি কিন্তু চাইলে একাধিক পদেও আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আরও লাগবে আপনার একটি 300x300 পিক্সেল ডাইমেনশনের 100 কিলোবাইটের ভিতরে একটা ছবি এবং 300x80 ডাইমেনশনের 60 কিলোবাইটের ভিতরে একটি সিগনেচার। ছবি এবং সিগনেচার কীভাবে প্রস্তুত করবেন সে নিয়েও আমার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আসে আবেদন কমপ্লিট করার পরে আবেদনের পেমেন্ট সংক্রান্ত বিষয়। কিভাবে পেমেন্ট করতে হবে সেটা অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে, সেখানে আপনারা আপনাদের বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, পে ক্যাশ, শেয়ার ক্যাশ, আপনাদের কোনো ভিসা বা ডেবিট কার্ড যেগুলো আছে
ইন্টারনেট ব্যাংকিং যে মাধ্যমগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল মোংলা বন্দর কর্তৃপক্ষের 18টি ক্যাটাগরির 113টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।